আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। একদম হচ্ছেই না, সারাদিন বসে বসে এমনি। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম। এক সময় ছিল যখন কলকাতার নিউ মার্কেট চত্বর মুখরিত থাকত বাংলাদেশি পর্যটকদের পদচারণায়। কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত এই এলাকা, বিশেষ করে মার্কুই স্ট্রিট, কিড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ক্লিন লেন, টটি লেন এসব জায়গার ছোট বড় হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁগুলো ছিল বাংলাদেশি অতিথিদের পছন্দের শীর্ষে। কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশি পর্যটকদের অভাবে এই এলাকার ব্যবসায় নেমেছে ঘোর অন্ধকার। অনেক ব্যবসা বন্ধের মুখে, অনেকেই ধুঁকছেন অস্তিত্ব টিকিয়ে রাখতে। কলকাতার নিউ মার্কেট এলাকার অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ আব্দুল খালেক রেস্তোরাঁ একসময় বাংলাদেশি পর্যটকদের কাছে ছিল এক মিলন মেলা। তাদের বাঙালি খাবারের জন্য বিশেষ করে অতুলনীয় স্বাদের কালাভুনা ছিল বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ। রেস্তোরাঁর মালিক মোহাম্মদ নাসিম গণমাধ্যমকে জানান, একসময় এক বাটি কালাভুনা খেতে হলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। 6 পিস গরুর মাংসের এক বাটি কালাভুনা এখনও মাত্র 50 রুপিতে পাওয়া যায়, যার স্বাদ ও গন্ধ অতুলনীয়। কিন্তু এখন সেই চিত্র কেবলই অতীত। মোহাম্মদ নাসিম আক্ষেপ করে বলেন, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই নিউ মার্কেট চত্বরটি মূলত বাংলাদেশি পর্যটক নির্ভর। গত 5 অগস্টের পর থেকেই আমাদের ব্যবসায় ভাটা নেমেছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে আমাদের ব্যবসা প্রায় 99% কমে গেছে। এখন মাত্র 1%-এর ওপর নির্ভর করতে হচ্ছে, তাও স্থানীয় লোক এবং যারা চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় আসছেন তাদের ওপর। তিনি আরও জানান, অনেক হোটেল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। তার বাবা খালেকের নামে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁ তিনি এখন নিজেই চালাচ্ছেন। নাসিম সাহেবের আশা, হয়তো আগামী বছর ভিসা জটিলতা ঠিক হয়ে যাবে এবং আবারও নিউ মার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকে মুখরিত হবে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছে কেউ কেউ, তবে সেই সংখ্যা হাতে গোনা। বর্তমানে কলকাতা নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটকদের এই অনুপস্থিতির মূল কারণ হল ভিসা জটিলতা এবং যাতায়াতে সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতা। সীমান্ত বন্ধ থাকা, ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং ভ্রমণ বিধিনিষেধের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক কলকাতায় আসতে পারছেন না। বাংলাদেশ থেকে কলকাতা মূলত 3 ধরনের পর্যটকদের আকর্ষণ করে। চিকিৎসা পর্যটক, কলকাতার উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে অসংখ্য বাংলাদেশি এখানে চিকিৎসার জন্য আসেন। দ্বিতীয়ত, কেনাকাটা ও বিনোদন পর্যটক, সাশ্রয়ী মূল্যে পণ্য কেনা এবং কলকাতার ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখতে বহু বাংলাদেশি পর্যটক আসেন। তৃতীয়ত, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়া, অনেক বাংলাদেশের আত্মীয় স্বজন কলকাতায় থাকেন, যাদের সঙ্গে দেখা করতে তারা নিয়মিত যাতায়াত করেন। এই 3 শ্রেণীর পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় নিউ মার্কেট এবং তার আশপাশের এলাকার অর্থনীতিতে এক মারাত্মক প্রভাব পড়েছে। শুধুমাত্র খালেক রেস্তোরাঁই নয়, নিউ মার্কেট ও তার আশপাশের এলাকার অন্যান্য রেস্তোরাঁ, হোটেল, ছোট দোকানপাট, এমনকি পরিবহন ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান বহুলাংশে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এবং তাদের অভাবে অনেক কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি কেবল ক্ষুদ্র ব্যবসায়ীদেরই নয়, এর প্রভাব কলকাতার বৃহত্তর অর্থনীতিতেও পড়ছে। পর্যটন খাত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পগুলোর মধ্যে একটি। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি কেবল হোটেল, রেস্তোরাঁ বা ছোট দোকানের ক্ষতি করছে না, এটি সামগ্রিকভাবে পর্যটন শিল্প এবং এর সাথে জড়িত বিভিন্ন পরিষেবা খাতকেও প্রভাবিত করছে। পোশাক, হস্তশিল্প এবং অন্যান্য স্থানীয় পণ্যের ব্যবসাতেও এর বিরূপ প্রভাব লক্ষণীয়। ব্যবসায়ীদের আশা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং ভিসা জটিলতা কেটে যাবে। তারা বিশ্বাস করেন, একবার যাতায়াত ব্যবস্থা সহজ হলে বাংলাদেশি পর্যটকরা আবারও কলকাতায় ফিরে আসবেন এবং নিউ মার্কেটের প্রাণবন্ত পরিবেশ ফিরে পাবে তার পুরনো ছন্দ। এই সংকট কাটিয়ে উঠতে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্রুত সমাধান সূত্র বের করা অত্যন্ত জরুরি, যাতে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পর্ক আবারও জোরদার হয়।